ইলেকট্রোলাইসিস শুরু। তো তোমার যদি মনে থাকে যে ইলেকট্রোলাইসিসটা কি জিনিস, দেখো তাহলে ইলেকট্রোলাইসিসটা কি মনে আছে? ইলেকট্রোলাইসিস ইজ দ্য সেপারেশন and redox neutralization of mobile ions, মানে মুভেবল আয়নস। তাহলে মুভেবল আয়নস দেরকে নিউট্রাল করা। নিউট্রাল করা মানে কি? এখানে নিউট্রাল করা বলতে আমরা কি বোঝাচ্ছি? নিউট্রাল করা বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ওদের চার্জকে জিরো করে দেওয়া। ওদের চার্জকে বলো কি করে দেওয়া, মানে ওদের জিরো ওদের তো করে চার্জ আছে, হ্যাঁ ওরা তো আয়নস, ওদের তো চার্জ আছে, কিন্তু এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওদের চার্জ গুলোকে আমরা জিরো করে দিব, নাই করে দিব। আচ্ছা ঠিক আছে। আর এটার স্টেপস গুলো কি কি বলো? এটার স্টেপস হচ্ছে ব্রেক দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে ফার্স্টে আমরা আয়নস গুলোর মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা আমরা ব্রেক করব। তারপর আমরা আয়নস গুলোকে সেপারেট করব। তারপর আমরা ওদেরকে ডিসচার্জ বা নিউট্রাল করব। এই তিনটা স্টেপ। তাহলে ফার্স্ট হচ্ছে ব্রেক দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তারপর হচ্ছে সেপারেট দ্য আয়নস, তারপর হচ্ছে ব্রেক ডিসচার্জ অর নিউট্রালাইজ দেম। আচ্ছা ঠিক আছে। এখন তুমি আসো, তো আমরা ফার্স্টে ইয়ে নিয়ে কথা বলবো এখানে, সেটা হচ্ছে এই ব্রেক দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা নিয়ে আমরা কথা বলবো। ব্রেক দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা কি বলতো? এই ইলেকট্রোস্ট্যাটিক কথাটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে আসল কথা। দেখো দুইটা অপোজিট চার্জ আয়ন, দুইটা অপোজিট চার্জ আয়ন মানে বা চার্জ, ধরো একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। তো অলওয়েজ একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ একজন আরেকজনকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করবে বা যে ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করছে, সেই ফোর্সটাকে আমরা বলছি, এই ফোর্সটাকে আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আমি শর্টে লিখছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে মোট কথা দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে যে ফোর্স, আমি কি বললাম বলতো? দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে যে ফোর্স ক্রিয়েট হয়, হতে পারে সেটা অ্যাট্রাকশন, হতে পারে সেটা রিপালশন। তো যদি দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে ফোর্স ক্রিয়েট হয় সেটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। যদি অ্যাট্রাকশন হয় তাহলে সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, আর যদি রিপালশন হয় তাহলে সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন। ঠিক আছে কিনা? তো এই হচ্ছে কি এখানে কথা। তো দেখো ধরো আমি বললাম একটু আরেকবার যে বলতে পারবেন? কোনটা মা? আমি না মিস করেছি স্যার এই জায়গাটাই মাত্র যেটা বললেন। আচ্ছা আমি যেটা বলছি যে অলওয়েজ ফোর্স, আমি লিখে দিই দাঁড়াও, ফোর্স বিটুইন চার্জড পার্টিকেলস, ফোর্স বিটুইন চার্জ পার্টিকেলস, এইটাকে আমরা সায়েন্টিফিক্যালি বলে থাকি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ফোর্স বিটুইন চার্জ পার্টিকেলস কে আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন যদি চার্জ পার্টিকেলরা একজন আরেকজনকে অ্যাট্রাকশন করে তাহলে সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাট অফ অ্যাট্রাকশন। আর ধরো যে এটা প্লাস এটা প্লাস, দুইটা সেম চার্জ একজন আরেকজনকে বলতো কি করে? কি অ্যাট্রাকশন নাকি রিপালশন? চুপচাপ কেন? রিপালশন করে, রিপালশন করে। তাহলে এইটা হচ্ছে আমরা বলছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন। তা ধরো দূরে নেগেটিভ চার্জ, ওরা বলো একজন আরেকজনকে কি করে? কি করে? রিপালশন হয়।
ওটাও হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ কে রিপালশন। ঠিক আছে কিনা? মানে দুইটা চার্জ পার্টিকেলের মধ্যে ফোর্স মানেই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা আমি বলছিলাম। আচ্ছা, এখন ধরো আমি বললাম যে এই যে সোডিয়াম আয়ন এন্ড একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন, তো এরাও তো চার্জ পার্টিকেল নাকি? এরাও তো চার্জ পার্টিকেল। তো ওদের মধ্যে বলো তো কোনটা কাজ করবে, যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করবে, তাহলে ওটার নাম কি? অ্যাট্রাকশন, হুম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ফোর্স অফ অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন। হ্যাঁ, তা এখন আমাকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনকে ব্রেক করতে হবে, তাই না? আমাদের ফার্স্ট স্টেপ ব্রেক দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন নাকি? আচ্ছা, তো তাহলে আমাকে এখানে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমাকে ব্রেক করতে হবে। তো এইটা ব্রেক করার, এই যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ব্রেক করার কি কি উপায় আছে সেইটা আমরা এখন দেখবো। আমরাকে ভাঙবো, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা এখান থেকে এই যে নাই করে দিব, ব্রেক করে দিব। তো এইটা কিভাবে করা যায়? হোয়াট আর দ্য টেকনিক্স? দেখো, টেকনিক নাম্বার 1 সেটা হচ্ছে আমরা হিট দিব। হিট দিব, আমরা কি দিব বলো? ওই আয়নিক কম্পাউন্ডটাকে আমরা কি দিব বলো? হিট দিব। হিট দিলে কি হবে? হিট দিলে দেখো, সোডিয়াম আর ক্লোরাইড, কপি করে বসো, কপি পেস্ট। আচ্ছা, হিট দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা, এইটা এই হিটের কারণে আস্তে 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 ব্রেক হয়ে যাবে, লাইক আস্তে 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 ব্রেক হয়ে যাবে। এন্ড ওই আয়নিক সলিডের যে আয়নস গুলো ওরা ফ্রিলি মুভ করতে পারবে, এন্ড কম্পাউন্ডটা মেল্ট হয়ে যাবে। ঠিক আছে কিনা? তাহলে হিট দিলে কি হবে? হিট দিলে দ্য electrostatic force will break off and ions begin to move freely, and ions begin to move freely. That means solidটা মেল্ট হয়ে গেল, solid melts। তাহলে বলো তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক করার একটা উপায় কি? একটা হচ্ছে হিট, তাই না? হিট দিলে কি হবে বলো? ওদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ওটা আস্তে আস্তে কি হবে? ব্রেক হয়ে যাবে। ভাঙবে। হ্যাঁ, ভেঙে যাবে। তারপরে তাহলে ওদের মধ্যে আর কোনো অ্যাট্রাকশন নাই। তাহলে এই আয়ন্স গুলো কি এখন চুপচাপ থাকবে নাকি ওটা ফ্রিলি মুভ করতে পারে বলো? ফ্রিলি মুভ করতে পারবে। ফ্রিলি মুভ করতে পারে। দ্যাট মিন্স তখন এই সলিডটা মেল্ট হয়ে গেল। এখন তুমি বলতে পারো স্যার আর কোনো উপায় নেই? হ্যাঁ, আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে ডিসলভ ইন ওয়াটার। তুমি ওকে পানির মধ্যে ডিসলভ করে দাও, পানির মধ্যে ডিসলভ করে দাও, তাহলেও কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক হয়ে যাবে। কেন আমি তোমাকে বলি, হ্যাঁ, কারণ কারণটা হচ্ছে তুমি যখন পানির মধ্যে কোনো কিছুকে ডিসলভ করো তখন এই যে ওয়াটার, মনে রাখবা ওয়াটার, আচ্ছা আমরা কি জানি ওয়াটার কি নিউট্রাল নাকি ওয়াটারের মধ্যে কোনো চার্জ আছে? আমরা যখন পানি খাই আমাদের গায়ে শক লাগে, শক লাগে? হ্যাঁ, তুমি কি পানি খাওয়ার সময় কি তোমার মানে শরীর কেঁপে ওঠে? কারণ পানির মধ্যে কোনো চার্জ নাই এটা আমরা জানি, কিন্তু আসলে পানির মধ্যে কিছু চার্জ আছে। ওয়াটার মলিকিউল হ্যাজ গট সাম চার্জ। সেটা কিরকম দেখো, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন, দিস অক্সিজেন ইজ দ্য স্লাইটলি নেগেটিভ, this oxygen has got slightly negative charge and this hydrogen has got slightly positive charges। slightly positive মানে অল্প, ওটা নেগলিজিবল, মানে
কনসিডার হয় না। তা এখন ধরো এই তাহলে বলো, তাহলে ওয়াটার মলিকিউল কি আসলে নিউট্রাল নাকি অল্প অল্প চার্জ আছে ওয়াটার মলিকিউলে? অল্প অল্প চার্জ আছে। হ্যাঁ, অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন গুলো কি চার্জ বলো বলো? পজিটিভ। পজিটিভ চার্জ। আরে লেখাই তো আছে, এরা দেখেও বলতেছে না, কেমন লাগে? অক্সিজেন হচ্ছে নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন গুলো কি চার্জ? স্লাইটলি স্লাইটলি পজিটিভ চার্জ। এটা মাথায় রাখো, এটা এক্সট্রা নলেজ। এখন ধরো সোডিয়াম আর ক্লোরাইড। তো সোডিয়ামের কেসে যেটা হবে সেটা সোডিয়ামের পাশে ওয়াটার মলিকিউলের অক্সিজেনটা আসবে স্লাইটলি নেগেটিভ। আচ্ছা, ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অপারেট করতেছে। আর অক্সিজেনটা এখানে এসে কি করবে জানো? অক্সিজেনটা এসে এই সোডিয়ামটাকে পুল করবে, অ্যাট্রাকশন করবে ওর দিকে। আর অন্য সাইডে ক্লোরিন কি করবে দেখো, অন্য সাইডে। আচ্ছা, হাইড্রোজেন গুলো যেন কি স্লাইটলি বলো? পজিটিভ। পজিটিভ। হ্যাঁ, স্লাইটলি পজিটিভ। তাহলে হাইড্রোজেন গুলো বলো তো কি করবে এখানে? ক্লোরিনকে অ্যাট্রাকশন করবে, তাই না? এই হাইড্রোজেন গুলো হচ্ছে ক্লোরিনকে অ্যাট্রাকশন করবে। তো দেখো, দুইটা আয়নকে দুইটা অপোজিট সাইড থেকে টানা হচ্ছে। আচ্ছা তুমি বলো তো, ধরো আমি মাশরাফের এক হাত ধরে টানতেছি একদিকে, গালিব টানতেছে উল্টা দিকে। এখন আমরা মনে করি একটা বিশাল বড় বড় রেসলার। এখন আমরা যদি মাশরাফের দুই হাত ধরে দুই দিকে টান দেই তো কি হবে আলটিমেটলি? সেটা দুই ভাগ হয়ে যাবে। ও দুই ভাগ হয়ে যাবে, মাঝখান থেকে ও দুইটা ভাগ হয়ে যাবে। এখন কোথায় আসলে মানে কোনো পার্ট রিমেনিং থাকবে কিনা উপরে নিচে ঠিক বলা যাচ্ছে না, আমরা সেদিকে না যাই। তো ওইটাই ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে দুইটা আয়নকে দুই দিকে টানা হচ্ছে। তো আলটিমেটলি কি হবে? এই ফোর্স অফ অ্যাট্রাকশন কে থাকবে নাকি ফটাস করে ভেঙে যায় বলো? বলো কি হবে? এটা কি থাকবে না ভেঙে যাবে? এটা ভেঙে যাবে, আলটিমেটলি ভেঙে যাবে। এটা ঠাস 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 করে ভেঙে যাবে। না, ঠাস ঠাস করে ঠিক ভাঙবে না, এখানে করে এই যে মানে এই হঠাৎ করে ভেঙে যাবে, মানে কটাস করে ভেঙে যাবে, কটাস করে ভেঙে যাবে। তারপরে ব্যাস, এই যে আয়ন্স গুলো এই যে এখানে আলাদা হয়ে যাবে। এই সোডিয়াম, তাহলে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক হলো, আয়ন্স আলাদা হওয়াটা পরে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক হয়ে গেল ডিউ টু অ্যাট্রাকশন অফ ওয়াটার মলিকিউল। কিন্তু এখানে আর একটা জিনিস আছে, আমরা সেদিকে না হয় আসবো। আচ্ছা আচ্ছা, ওর কারেন্ট চলে গেছে না? ওকে, ঠিক আছে। তাহলে বলো, ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ব্রেক করার কয়টা ওয়ে আছে বলো? হাউ মেনি ওয়েজ আর দেয়ার? একটা হচ্ছে কি, একটা হচ্ছে হিট, হিট, একটা ওয়াটার। আর একটা হচ্ছে এই শুধু ওয়াটার না, ডিজলভিং। একটা হচ্ছে হিট, আর একটা হচ্ছে কি ডিজলভ ইন ওয়াটার। এই দুটা ভাবে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক করতে পারি। আচ্ছা, হিট দিয়ে ব্রেক করলে আমরা পাবো মল্টেন লিকুইড, মানে মেল্ট হয়ে যাওয়া লিকুইড, মল্টেন লিকুইড। আর ডিজলভ ইন ওয়াটার করলে আমরা পাবো অ্যাকুয়াস লিকুইড, অ্যাকুয়াস লিকুইড। এটা লিখে রাখো। আচ্ছা স্যার ডিসলভ ইন ওয়াটারটাকে একটু এক্সপ্লেইন করা যাবে আরেকবার? হ্যাঁ, দেখো মা, আমরা জানি যে ওয়াটার মলিকিউলের একটু হলেও চার্জ আছে, একটা হচ্ছে স্লাইটলি নেগেটিভ চার্জ, মানে এই ওয়াটারের অক্সিজেনটা হচ্ছে স্লাইটলি নেগেটিভ চার্জ, আর হাইড্রোজেন গুলো কি বলতো? স্লাইটলি পজিটিভ চার্জ। এটা সবসময় এটা এটা একটু মেমোরাইজ।
যে অক্সিজেনটা হচ্ছে স্লাইটলি নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন গুলো হচ্ছে স্লাইটলি পজিটিভ চার্জ। তো দেখো ধরো এই একটা আয়নিক কম্পাউন্ড, ওদের মধ্যে এখানে আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এখানে আছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আচ্ছা, তো এখন এই যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা এই যে সোডিয়ামের কাছাকাছি আসে ওয়াটারের অক্সিজেন সাইডটা। আচ্ছা, অক্সিজেনটা যেন কি ছিল, স্লাইটলি কে নেগেটিভ। নেগেটিভ। এই জন্য এই অক্সিজেন কি করছে, দেখো অক্সিজেন এই সোডিয়ামকে টান দিচ্ছে, পুল করছে, অ্যাট্রাকশন করছে। আচ্ছা, আর ক্লোরিনের কাছাকাছি আসে ওয়াটারের হাইড্রোজেন সাইড। হাইড্রোজেন গুলো যেন কি ছিল, স্লাইটলি পজিটিভ। এই জন্য এই ক্লোরিনকে অ্যাট্রাকশন করছে এই হাইড্রোজেন। তাহলে দেখো একটা মানে দুইটা আয়নকে অপোজিট সাইড থেকে পুল করা হচ্ছে। তাহলে এইটা ইটস লাইক যে বললাম যে একটা দড়িকে দুই দিক থেকে টান দেওয়া হতো, তাহলে ওই দড়িটা কি হবে বলতো, আলটিমেটলি মাঝখান থেকে আর কি ছিঁড়ে যাবে না দড়িটা? জি স্যার। ঠিক সেরকম সোডিয়ামকে টানতেছে এইদিকে, ক্লোরিনকে টানা হচ্ছে ওইদিকে। এই জন্য এই আলটিমেটলি এই এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কি হবে, আর থাকবে না ভেঙে যাবে? ভেঙে যাবে, এটাই আমি বলছি। যে এই জন্য আমরা হিট দিয়েও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতে পারি, আর ওয়াটারের মধ্যে ডিসলভ করেও আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনকে ব্রেক করতে পারি। আমরা যদি হিট দিয়ে আমরা যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনকে ব্রেক করি, তাহলে আমরা যে লিকুইডটা পাবো ওটা হচ্ছে মল্টেন লিকুইড। আর যদি ওয়াটারের মধ্যে ডিসলভ করি, তাহলে আমরা যে লিকুইডটা পাবো ওটার নাম দেবো অ্যাকুয়াস লিকুইড। ঠিক আছে কিনা? এই হচ্ছে অবস্থা। এখন তুমি আসো যে মল্টেন লিকুইড আর অ্যাকুয়াস লিকুইডের মধ্যে কি ডিফারেন্স। মল্টেন লিকুইড আর অ্যাকুয়াস লিকুইড, এটা খুবই ইম্পর্টেন্ট জানো। আচ্ছা, এইটা বলার পরে আমি তোমাদের কাছ থেকে 10 মিনিট একটা ব্রেক নিব, বাসায় একটা প্যারেন্টস আসছে। আচ্ছা, দেখো তো এই যে এখানে তো আমরা ডিরেক্টলি সোডিয়াম ক্লোরাইডকে আমরা হিট দিচ্ছি, তাই না? এখানে কি আর কোনো কিছু ছিল? মানে আমরা তো ডাইরেক্টলি আয়নিক কম্পাউন্ডটাকে এখানে আমরা হিট দিয়েছি, আর কি কোনো এক্সট্রা কোনো কিছু ছিল বাইরের থেকে? এখানে যেরকম এক্সট্রা হয় ওয়াটার ছিল, বাট এখানে কি আর কোনো কিছু আছে নাকি আমরা ডিরেক্টলি ওই কম্পাউন্ডটাকে আমরা হিট দিয়েছি? বলো। ডিরেক্টলি হিট দিয়েছি। আমরা ডিরেক্টলি কম্পাউন্ডটাকে হিট দিয়েছি। তাই মল্টেন লিকুইড যদি তুমি পাও, তাহলে আমরা বলবো যে অনলি মল্টেন লিকুইডে তাহলে কি কি থাকবে? অনলি আয়নস ফ্রম আয়নিক কম্পাউন্ড। শুধু এই আয়নিক কম্পাউন্ড থেকে যে আয়নস গুলো আছে ওগুলো এখানে পাওয়া যায়। অনলি আয়নস ফ্রম আয়নিক কম্পাউন্ড। অনলি দ্য আয়নস ফ্রম কি আয়নিক কম্পাউন্ড। আর অ্যাকুয়াস লিকুইডে কি থাকবে? অ্যাকুয়াস লিকুইডে তো আয়নস ফ্রম আয়নিক কম্পাউন্ড তো থাকবেই, আয়নস ফ্রম আয়নিক কম্পাউন্ড তো থাকবেই। যা আই তো আসেনি। আয়নস ফ্রম আয়নিক কম্পাউন্ড তো থাকবেই। at the same time ions from ionic compound and এর সাথে আর কি কি থাকবে? আচ্ছা, অ্যাকুয়াস লিকুইডে কি শুধু আয়নিক কম্পাউন্ডটা ছিল, আর কিছু ছিল না? বলো। ওয়াটার ছিল। ওয়াটার ছিল, হ্যাঁ। কি ব্যাপার, শুধু একজন আনসার করে আছে, বাকিরা কি চুপচাপ কেন? আমরা যখন অ্যাকুয়াস করেছি, অ্যাকুয়াস লিকুইড মানে সেখানে আয়নিক কম্পাউন্ড তো আছে, আর এর সাথে আরো কি আছে? ওয়াটার আছে, তাই না? ওর সাথে আরো কি আছে? ওয়াটার আছে। তাই আয়নস ফ্রম আয়নিক কম্পাউন্ডের পাশাপাশি আমরা আরো যেটা পাবো, সেটা হচ্ছে আয়নস ফ্রম ওয়াটার।
ions from water. Ions from water বলতে H plus আর কি OH minus। আর এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ওয়াটার মলিকিউলকে যদি ব্রেকডাউন করা হয় তাহলে you will get H plus and OH minus always। তাই যদি মল্টেন লিকুইড হয় তাহলে শুধুমাত্র আমরা ওই আয়নিক কম্পাউন্ড থেকে আমরা আয়নস গুলো পাবো, ওখানে আর কিছু পাবো না। আর অ্যাকুয়াস লিকুইড যদি হয় তাহলে আয়নস ফ্রম আয়নিক কম্পাউন্ড তো পাবোই, এট দ্য সেম টাইম আয়নস ফ্রম ওয়াটারও আমরা পাবো, মানে হাইড্রোজেন আয়ন আর কি হাইড্রোক্সাইড আয়ন। কি বলতো এইটা ক্লিয়ার কিনা, এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে জি কিনা? স্যার ক্লিয়ার। গুড, ঠিক আছে। তাহলে তোমরা 10 মিনিটের একটা ব্রেক আমি নিচ্ছি, তোমরা তাহলে একটু চাটা খেয়ে আসো। ঠিক 11:13 তো, তোমরা 11:25 আবার সেম লিংকে জয়েন করবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মাশরাফ এন্ড করো।